হ্যালো বন্ধুরা, পূজাস কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ আবার আমি চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো ভেন্ডি সর্ষে। চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমেই লাগছে পেঁয়াজ। এখানে আমি 2টি পেঁয়াজ ইউজ করেছি এবং কুচি করে কেটে নিয়েছি। এরপর লাগছে ভেন্ডিগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এরপর লাগছে সর্ষে এবং পোস্ত বাটা, যেটিকে আমি মিক্সার গ্রাইন্ডারে আগে থেকে পেস্ট করে রেখেছি। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে প্রথমেই দিয়ে দেব কুচো করে রাখা ভেন্ডিগুলো। দেখতে পাচ্ছেন আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলি ছেড়ে দেব এবং ওপর থেকে অল্প একটু নুন অ্যাড করে দেব। এরপর ভেন্ডিগুলিকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ভেন্ডি যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা বন্ধ করে ভেন্ডিগুলিকে সেদ্ধ হতে দেব। দেখতে পাচ্ছেন আমি ঢাকা বন্ধ করে দিচ্ছি, ফিরে আসছি একটু পর। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলি মোটামুটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলিকে আমি তুলে রাখবো তেল থেকে এবং অবশিষ্ট যে তেল থেকে গেছে ভেন্ডি ভাজার পর এই তেলে আমি কুচনো পেঁয়াজগুলিকে ছেড়ে দেব। এই রান্নাটির ক্ষেত্রে পেঁয়াজগুলিকে খুব ভালোভাবে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি পেঁয়াজে লাল রং ধরা পর্যন্ত ভাজতে হবে। যেহেতু এখানে সর্ষে পোস্ত ইউজ করা হয়েছে সেহেতু এই রান্নাটিতে খুব বেশি পরিমাণে তেলের ব্যবহারের প্রয়োজন নেই, কারণ সর্ষে থেকে অটোমেটিক্যালি একটু তেল ছাড়বে পরবর্তীকালে। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলি প্রায় ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন ওপর থেকে লাল রং ধরে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলিকে অ্যাড করে দেব। এবার পেঁয়াজের সাথে ভেন্ডিগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা সর্ষে পোস্ত এর মধ্যে অ্যাড করে দেব। সর্ষে পোস্তর সাথে ভেন্ডি এবং পেঁয়াজগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটা মিনিট 5 ভালো করে কষতে হবে। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি। এই রান্নাটিতে আপনারা হলুদ ব্যবহার করতেও পারেন বা নাও করতে পারেন, এক্ষেত্রে আমি হলুদের ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন আমার সর্ষের সাথে ভেন্ডি এবং পেঁয়াজ ভালোভাবে কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু জল অ্যাড করে দেব। এরপর আবারও আমি ভালোভাবে ভেন্ডি এবং তার সাথে সর্ষে পোস্ত বাটা ভালোভাবে কষে নেব। এই পর্যায়ে আমি ভেন্ডি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকা বন্ধ করে দেব। এরপর ঢাকা খোলার পর দেখতে পাচ্ছেন সাইড থেকে অল্প অল্প তেল ছেড়ে গেছে, মানে রান্নাটি আমাদের প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আরও 1-2 মিনিট মতো আমি কষে নেব। এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি।
সর্ষে পোস্ত রান্নায় চিনি অ্যাড করলে রান্নার টেস্টই আর একটু বাড়ে, তবে আপনারা চাইলে এই স্টেপটি স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন সাইড থেকে সুন্দর তেল বেরিয়ে এসেছে। আমাদের ভেন্ডি সর্ষে রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটিকে হাই লেভেলে করে দিতে হবে এবং ভালোভাবে নাড়তে হবে যাতে কড়ার নিচে লেগে না যায়। আমাদের ভেন্ডি সর্ষে একদম রেডি। কড়াই থেকে প্লেটে সার্ভ করার জন্য তুলে নিলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না কিন্তু। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।